হ্যালো গাইজ, আমি আপনাদের শান্ত ভাই, বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল। গাইজ, আজকে হচ্ছে গেল আমার নতুন একটা প্রোডাক্ট চলে আসছে, দ্যাট হচ্ছে গেল আবার দারাজ শপিং। এটা হচ্ছে গেল লজিটেক K480 ব্লুটুথ কিবোর্ড, এবং এটার ফিচার হচ্ছে এটা iOS ডিভাইস এবং অ্যান্ড্রয়েড ডিভাইস এবং পিসি, স্মার্ট টিভি সব কিছুর সাথে কানেক্ট হতে পারে, এবং যে কোনো ডিভাইসকে আপনাদের একটা ল্যাপটপ বা পিসি ফিলিং দিতে পারে। তো গাইজ, এই প্রোডাক্টটার কুইক আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন এবং রিভিউ হবে। তো লেটস দারাজ থেকে আমার চলে আসছে, লজিটেক K480 চলে আসছে। এটা হচ্ছে গেল ব্লুটুথ মাল্টি ডিভাইস কিবোর্ড, যেটাতে হচ্ছে গেলে আপনার মোবাইল ফোন, ট্যাব, কম্পিউটার সব কিছু, আইওএস ডিভাইস এবং হচ্ছে গেল অ্যান্ড্রয়েড ডিভাইস, পিসি সব কিছু কানেক্ট করতে পারবেন। সো গাইজ, এটা চলে আসছে, এই যে আপনারা দেখতেই পারতেছেন, এরকম হচ্ছে গেল দারাজের বক্স। এ হচ্ছে দারাজের বক্স, এইভাবে আসছে, আর এটার ভিতরে কিবোর্ড আছে। তো এটা আজকে আনবক্সিং হবে, এবং লেটস স্টার্ট আনবক্সিং। আমার এটা আমার কি, তো যেহেতু আমার কাছে নাইফ নেই, সো আমি কি দিয়ে আনবক্সিং করব। এবং সো here it is. এই যে ওয়াও, এটা তো অনেক ওয়েট আছে দেখতেছি। সো গাইস, এ হচ্ছে গেল মাল্টি ডিভাইস কিবোর্ড, যেটার আপনার কথা বলতে চাচ্ছি। আপনারা এখান থেকে ইচ্ছা করলে একটা নিতে পারেন, একটা স্ক্রিনশট নিতে পারেন, তাহলে ভালো করে করতে পারবে। প্রথম কথা হচ্ছে ওয়াও, প্যাকেজিং ইজ গুড, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরার সাথে সাথে মেইন যেটা জিনিস দেখলাম যে এটা হবে ভেরি ওয়েট, অনেক ওয়েট আছে, প্রায় আপনার 1 কেজি, 1 কেজির কম হলেও আপনার 900 গ্রামের কম হবে না, 850-900 গ্রামের মধ্যেই হবে। প্রচুর ওয়েট আছে, এক হাতে ধরে রাখতে পারতেছি না। সো গাইজ, এই হচ্ছে ফ্রন্ট পার্ট, এবং এটা হচ্ছে গেল ব্যাক পার্ট। এবং ব্যাক পার্টে আপনারা দেখতেই পারতেছেন এই যে ট্যাবের সাথে কানেক্ট হচ্ছে, পিসির সাথে কানেক্ট হচ্ছে, এবং এখানে আরও কিছু স্পেক আছে, এই যে পিসি, মোবাইল, ট্যাব এগুলি সব কিছু কানেক্ট হয়, এবং হচ্ছে প্রচুর ব্যাটারি লাইফ, এবং A4 ব্যাটারি দিয়ে চলে, এবং ব্লুটুথ আর কি। তো এই হচ্ছে গেল বাইরের লুক। আর এখানে একটা সবচেয়ে বড় এটার মধ্যে একটা বিল্ট ইন হোল্ডার আছে, এই যে আমি দেখাই আপনাকে ছবির মধ্যে, এই যে দেখেন এখানে যেভাবে মোবাইল হোল্ড করে রাখছে, এরকম এখানে সব কিছু হোল্ড করে রাখা যাবে। তো লেটস ওপেন ইট। এই হচ্ছে গেল কিবোর্ড বাইরে থেকে দেখতে, আপনাদেরকে দেখাইলামই। আচ্ছা, এখানে এখানে বাইরে থেকে এরকম আপনার স্ক্রিনশট নিতে পারেন। একটু আবার একটুখানি সাইডগুলো দেখে দিই, সাইডে শুধু লজিটেকের লোগো আছে, আর কিছু নাই। আর এখানে যে ঝুলায় রাখার একটা আছে। তো প্যাকেজ ইজ নাইস। পিছনেরটা আপনি দেখাই দিই, আপনারা যদি কিনতে ইন্টারেস্টেড হন, তো পিছনের ছবি স্ক্রিনশট নিতে পারেন, এবং ব্যাক সাইডেও হচ্ছে গেল বারকোড, লজিটেকের ব্র্যান্ডিং, আর মাল্টি ডিভাইস কিবোর্ড, এই আর কি। আচ্ছা, এখানে যেটা সামনে যেটা মানে ইম্পর্টেন্ট যেটা জিনিস, এটা হচ্ছে গেল প্রাইস, মাল্টি ডিভাইস K480। তো এখানে আপনারা যদি দেখতে পারেন, এটার দাম হচ্ছে গেল দ্যাট ইজ 3249, দ্যাট ইজ 3249। কিন্তু আমি গাইজ আরও কমে পাইছি, আমি হচ্ছে গেল পাইছি 2990 টাকা পাইছি। তো একটাই ছিল দারাজে, একটা সেলারের কাছে, অন্য সেলাররা 3200, 3300, 3600 পর্যন্ত আমি দেখছি বিক্রি করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস গাইজ, এটা কিন্তু ডাস্টি ছিল, আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ হাতে ময়লা লাগতেছিল, কোভিডের টাইম সবাই জানেনি। তো ডাস্টি ছিল, এবং মোটামুটি এই যে এখান থেকে একটুখানি ড্যামেজও ছিল, এই যে রাইট, এই যে এখানে দেখে আপনাদের, এই যে এখান দিয়ে ড্যামেজও ছিল, এই যে ড্যামেজও ছিল। এই জন্য আমি আবার চেক করলাম যে এটা কি আসলে ইনটেক আছে কিনা। তো দেখলাম যে না, ইনটেক আছে। এই যে আপনারা দেখতে পারেন, এই যে জায়গাটা ইনটেক আছে, এবং এদিকে নাই, এদিকে না, এদিকে ইনটেক আছে। তো গাইজ, আমরা এখন এটা ওপেন করব। ওপেন করে দেখি বক্সের ভিতরে কি কি আছে। এটা খুলে ফেললাম। এই যে এটা হচ্ছে গেল দ্বিতীয় যেটা আছে, এটাও আমি আমার নখ দিয়ে, আমার বড় বড় নখ দিয়ে বলা যাচ্ছে, সরি গেছে, আমার নখ অনেক দিন ধরে কাটা হয়নি। অনেকে কমেন্টও করে যে আমার নখ নাকি অনেক বড়, তা আমিও তাদেরকে বলতে চাই, আমিও জানি ভাই, আমার গীতেছে নখ অনেক বড়, কিন্তু আসলে আমি কাটার সময় পাইতেছি না, বা আমি আলসেমি ফিল করতেছি। এই জন্য কাছে ওয়াও,
দ্যাটস ভেরি নাইস। তো গাইস এই যে খোলার পরে আপনারা দেখতে পারতেছেন দ্যাট ইজ দ্য কিবোর্ড, এবং খুব সুন্দরভাবে ওপেন হয়েছে। এবং কিবোর্ডটা হচ্ছে গেল, দিস ইজ দ্য ফার্স্ট লুক অফ দ্য কিবোর্ড, আমি ফার্স্টে দেখতেছি। আচ্ছা, প্রথম আগে বের করে দেখে নিই যে আর কিছু আছে কিনা। তো কিবোর্ডটা হচ্ছে গেল র্যাপ করা একটা প্লাস্টিকে, অ্যাজ অ্যাজ মেনশনড। আচ্ছা, আর ভিতরে যদি আমরা দেখি, ভিতরে কি কি আছে একটু দেখি। ভিতরে একটা গাইড আছে, ইউজার ম্যানুয়াল আছে, যেটা কেউ পড়ে না, তার দরকার নেই। আচ্ছা, আর এখানে চারটা মানে কম্পার্টমেন্ট আছে। কম্পার্টমেন্টে কিছু আছে? না, কম্পার্টমেন্টে তো গাইজ কিছু নাই। এই যেখানে একটা কম্পার্টমেন্ট ও আছে, এটা উঁচা করে রাখার জন্য না, একটা তো কিছু নাই। তো এটা তো কিছু নাই, এটা তো কিছু নেই। সো গাইজ আসলে ওই কিবোর্ড ছাড়া আপনারা আর কিছুই এটার মধ্যে আপনারা পাবেন না, বাট বক্সটা আমার কাছে সুন্দর রাখছে। সো আই উইল কিপ দ্য বক্স। এবং যেহেতু ওয়ারেন্টিও আছে 1 বছরের, ওইটার সাথে কিন্তু দারাজের ওয়ারেন্টি দিছে। এবং দারাজের সবচেয়ে ভালো যে জিনিসটা, যে কারণে আমি দারাজ থেকে সবসময় মার্কেটিং করি, এটার কারণ হচ্ছে যে দারাজ কিন্তু সবসময় আপনার 7 days রিটার্ন পলিসি দেয়। ওরা কিন্তু রিটার্ন করে দিলে নো কোশ্চেন আস্ক, সব কিছু যদি ঠিক থাকে আপনার টাকা ফেরত দিয়ে দেয়। সো দে আর ট্রাস্টেড। এবং এই যেখানে সিল ছিল, আমি যে সিল কাইটে করছি, যেখানে সিল ছিল সিল কাইটে করছি। সো দ্যাটস নাইস, প্যাকেজিং ইজ নাইস। অ্যান্ড দ্য প্রোডাক্ট, এখন যদি আমরা প্রোডাক্টে আসি, তো ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে ওয়াও, দিস প্রোডাক্ট ইজ হেভি। রাইট, আমি যেটা প্রথমেই বলছিলাম যে মিনিমাম আপনার 1 কেজি হবে, বা মিনিমাম তো 900 গ্রাম হবে, 850-900 গ্রাম হবে। তো দ্যাটস দ্য ফ্রন্টের লুক। এবং আমার কাছে খুব হেভি লাগতেছে। প্লাস্টিক বিল্ড হলো অনেক হেভি। আর আপনারা আগেও আমার ভিডিও থেকে বুঝছেন এবং শুনছেন যে প্রোডাক্ট যত হেভি হয় তত কিন্তু লং লাস্টিং হয়। রাইট, এটা আমার নিজস্ব, আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার এবং আমার নিজের অনেক প্রোডাক্ট আমি ইউজ করছি এই পর্যন্ত। তো আমি আসলে এটার ব্যাপারে রেকমেন্ডেড করতে মনে হয় আমি কোয়ালিফাইড পারসন। সো প্রোডাক্ট যত হেভি হয় তত বেশি ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, ডিউরেবল হয় এবং লং লাস্টিং হয়। সো বেশ আমরা একটু দেখে নিই পিছনে একটু। তো পিছনে আসলে কিছুই নাই, পিছনে আছে এই অবস্থা। আর আমরা যদি এখানে এটা নিই, যে পিছনে জাস্ট গেল যে এখান দিয়ে ব্যাটারি ঢুকানো যায়, 2টা ডাবল সাইজ ব্যাটারি। আর এই যে এখানে পা আছে এটার, আর এই যে হচ্ছে অবস্থা। সো দ্যাটস ইট। এখন এটা ওপেন করব, ওপেন করে চালাবো, বাকিটা আপনাদের দেখাবো গাইস। সো গাইজ এখন আমরা যে ডিভাইস কানেক্ট করবো এটাতে, তো ডিভাইস কানেক্ট করার জন্য গাইজ এটার পিছনে, মানে এটা তো আসলে বড় অনেক এটা কিবোর্ডটা, তো পিছনে দিয়ে গ্র্যাব করে নিয়ে এই দেখেন পিছনে একটা সুইচ আসছে, আমি কিন্তু দেখাই। এই যে সুইচ আসছে, এই সুইচটা আগে অন করে নিই। সুইচটা অন করে নিছি, তো অন করে নেওয়ার পর এটা পাওয়ার আপ হয়ে গেছে ডিভাইসটা। আচ্ছা, পাওয়ার আপ হয়ে গেলে এই যে দেখেন এখানে এটা আসলে হচ্ছে কি, এটা মেমোরিতে আপনার 3টা ডিভাইস পর্যন্ত কানেক্ট করতে পারবেন। তো গাইজ এই যে দেখেন এখানে একটা ডায়াল আছে, যে ডায়ালে দেখেন এখন 1-এ আছে, 1 একটা ডিভাইস আপনারা কানেক্ট করতে পারবেন, 2-তে একটা পারবেন, আবার 3-তে একটা পারবেন। তো এটা এই 1, 2, 3-তে আপনার যে কোনো iOS বা অ্যান্ড্রয়েড ডিভাইস কানেক্ট করতে পারবেন। এই যে দেখেন এখানে, এই যে এখানে বটন আছে, এখানে দেখেন এক জায়গায় লেখা iOS ডিভাইসের জন্য, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য। তো এখন গাইজ আপনি আমার মোবাইল ফোন কানেক্ট করবো, যে মোবাইল ফোন এখানে রেখে দিলাম। এখানে মোবাইল ফোন বা ট্যাব রাখা যায় এভাবে করে, তো এখানে রেখে দিলাম। এখানে রেখে দেওয়ার পরে যে দেখেন এখানে যে আছে, এখানে আমি যেহেতু আমি অ্যান্ড্রয়েড ডিভাইস কানেক্ট করব, অ্যান্ড্রয়েড ডিভাইসে আমি করলাম, টিপ দিয়ে রাখলাম আর কি। তো এটা ব্লিঙ্ক করা শুরু করবে, এটা কানেক্ট হয়ে গেলে এটা ব্লিঙ্ক করা শুরু করবে। এটা করার পরে আমরা আসলে আপনি দেখতে পাচ্ছেন কি না, তো এখানে এটা পেয়ারিং অপশন এখন চলে আসবে। ডিভাইস অন করার পরে এই যে এখানে এখন আমরা ব্লুটুথ অপশনে চলে যাব। ব্লুটুথ অপশনে গিয়ে দেখেন ব্লুটুথ অপশন ওপেন হয়ে গেছে। তো এখন ব্লুটুথ অপশন থেকে যেখানে আমার যে ডিভাইসগুলো আছে, এই যে দেখেন এখানে দেখেন নিচে আপনার ডিভাইস শো করতেছে, অলরেডি শো করতে, এখানে কিন্তু ডিভাইস শো করতেছে। ঠিক আছে, এই যে এখানে গেল ডিভাইস শো করতেছে যে লজিটেক 3 নম্বরে। তো আমরা যদি এখন গেল করে এই যে ডিভাইসের এখানে গেল দিয়ে যদি আমরা গেল কানেক্ট করি, পেয়ার করি, তো এই দেখেন পেয়ারিং হয়ে গেল, এখন ব্লুটুথে পেয়ারিং হয়ে গেল। আচ্ছা, এখন পেয়ারিং করার জন্য আমার পেয়ারিং হয়ে গেছে, যে কানেক্ট শো করতেছে, পেয়ারিং হয়ে গেছে। তো এটা আসলে আমারটা ফার্স্ট টাইম পেয়ারিং না, আমি কিছুক্ষণ আগেও একবার পেয়ারিং করছি। তখন আপনাকে ওই যে কোড একটা ডায়াল করতে বলবে, ওটা আপনি কিবোর্ডে ডায়াল করলেই হয়ে যাবে। আচ্ছা, সো গাইজ এখন যেহেতু আমাদেরটা কানেক্ট হয়ে গেছে, এটা এখন আমি দেখাই দিই কীভাবে। সো গাইজ অলরেডি যে আমরা এখানে গুগলে ঢুকছি, এখন আমরা ট্রাই করব। তো এখানে যদি আমরা ট্রাই করি যে আর কি গিতেছে, এই যে এখানে টাইপ করে দেখেন, আমি এখানে টাইপ করতেছি, এই দেখেন এখানে উঠতেছে,
সো কানেক্টেড হয়ে গেছে, আমার ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে গেছে। সো এই হচ্ছে গেল গাইজ, এখানে আপনারা ইজিলি কানেক্টেড করতে পারবেন। এটা কিন্তু আপনারা ট্যাব বলেন, গিতেছে মোবাইল ফোন বলেন বা পিসি বলেন, স্মার্ট টিভি বলেন, আপনারা সব কানেক্ট করতে পারবেন। তো এটা আসলে খুব ভালো একটা জিনিস এবং আসলে খুব হেভি কোয়ালিটি একটা কিবোর্ড। তো আমি কোনো সময় একটা কিবোর্ড ইয়ে করি, যে আমি গুগল টাইপ করলাম, দেখেন গুগল চলে আসছে, ঠিক আছে। তো এখানে আসলে যা খুব গেল ইজিলি আপনারা, আপনাদের এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হতেছে গেল যে আপনারা আপনাদের যে আছে মানে যে কোনো আপনাদের মোবাইল ফোন বলেন বা ট্যাব বলেন বা স্মার্ট টিভি বলেন, যেটাই বলেন, এটা আসলে পিসির মতো ইউজ করা যাবে, কারণ এই কিবোর্ডটার ইয়েতে আর কি। তো এই জন্য দ্যাটস ওয়াই ইটস খুব নাইস একটা জিনিস। তো গাইজ, এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। আর যদি গিতেছে একটু দেখেই ফেলান তো প্লিজ লাইক করে যাবেন। তো গাইজ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আনটিল দেন, বাই।